যখন হুট করে এসে দেখা যায় আর ওরা আপনার সামনে উপস্থিত গাড়ির সামনে ওদের জন্য তো গাড়ি আমরা চালাইতে পারি না। তো আমি এক পেশায় নিয়োজিত আছি আর এবং মাঝে মধ্যে ডেলিভারিও করি, ফুড ডেলিভারি মাঝে মধ্যে করি। আচ্ছা, তো কি জানাতে চাচ্ছিলেন বলেন তো ভাইয়া? আমি তো গাড়িতে করি, গাড়ি নিয়ে মাঝে রাস্তায় বের হই, তো রাস্তার মধ্যে অনেক প্রবলেম হয়। আমরা তো লন্ডনে বসবাস করি, আপনি তো জানেন যে লন্ডনে অনেক যানজট আছে এবং যানজটের সাথে সাথে আবার যারা ফুড ডেলিভারি করে সাইকেল দিয়া, ইলেকট্রিক সাইকেল দিয়া, পেডেল সাইকেল দিয়া, না আছে ওদের কোনো সেফটি, না ওদের যন্ত্রণা আছে, না আছে আমাদের সেফটি। ওদের কারণে আমরাও সেফ না রাস্তাঘাটে, কারণ দিনের বেলা ওরা কোনো ট্রাফিক লাইট মানে না, রাতের বেলা ওদেরও কোনো সেফটি নাই, ইকুইপমেন্ট নাই, লাইট নাই, কিছু নাই। যখন হুট করে এসে দেখা যায় আর ওরা আপনার সামনে উপস্থিত গাড়ির সামনে, ওদের জন্য তো গাড়ি আমরা চালাইতে পারি না। তো আমার একটু পরামর্শ হবে ওদের সবার জন্য, যারা ফুড ডেলিভারি করে বা যারা রাস্তাঘাটে সাইকেল চালায়, যে একটু দেখাশোনা করে চালাইবে, যে রাস্তাঘাট ট্রাফিক আইন মেনে চলবে, যাতে অন্যের যাতে ক্ষতি না হয় এবং নিজেরও যেন ক্ষতি না হয়, সেদিকে একটু খেয়াল রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আরেকটা জিনিস ভাইয়া, বিশেষ করে যারা রাত্রের বেলা সাইকেল দিয়ে করে, লাইট না জ্বালালে তো তাদেরকে চোখে পড়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না? এটা তো আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। ওরাই তো কিছু দেখেন না এবং ওদেরকে আমরাও দেখি না, ওদেরকেও আমরা দেখি না, ওরা কাউকে দেখে না। হঠাৎ দেখা যায় সামনে, এখন কী করবো? তো ওকে বাঁচাইতে হলে আমাকে অ্যাক্সিডেন্ট করতে হবে, অথবা ওকে মারতে হবে, যে কোনো একটা করতে হবে। তো এরা তো এটা বুঝে না, ওদের তো নিজের কোনো সেফটি নাই এবং ওরা তো রুল রেগুলেশন মানতেই চায় না। আপনি এরকম কোনো রিয়েল এক্সপিরিয়েন্সই পড়ছেন কিনা এই ধরনের? রিয়েল এক্সপিরিয়েন্স আমি পড়ছি। একদিন আমি গাড়ি নিয়ে যাইতেছি ওই লিঙ্ক রোডের দিকে, হঠাৎ করে একজন সাইকেলওয়ালা আমার পিছন দিয়ে, আমি গাড়ি পার করে বসা রয়েছি জাস্ট উইথিন 5 সেকেন্ডের জন্য, হে অটোমেটিক আমার পিছন দিকে ধাক্কা মারিয়ে দিছে, তার নিজেই তার পড়ে গেছে। এটা একটা এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স, একজন মোটর বাইক ব্যক্তি হে নিজে পড়ে গেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা। আরও জন দূর চাষ আছে আমার উপরে গাড়িওয়ালা। আমি বললাম, না ভাই, আই হ্যাভ ক্যামেরা, সো ইউ ক্যান ব্লেম মি। অন্য একজন আমাকে ব্লেম করতে চাইতেছে। আমি বললাম, না, আপনি দেখতে পারেন, সে তার নিজে পড়ছে, আমার কি দোষ? আমি কিছু জানি না, আমি তো ট্রাফিক লাইটে দাঁড়াই আছি। এরকম মাসে একে অন্যের উপরে ব্লেম দিতে চাই দেশে। তো সবাই ট্রাফিক আইন মেনে চলবেন, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি ভাই, আপনি খুব ফ্র্যাঙ্কলি সুন্দর করে বলতেছেন। এই যে ধরেন অনেকে বলে যে ফুড ডেলিভারির কাছে ইনকাম ভালো, তো সাইকেল দিয়ে, গাড়ি দিয়ে, আর একটা হলো মোটর বাইক দিয়ে, তিনটা দিয়ে মানে ইনকাম হলে কোনটা দিয়ে বেশি ইনকাম করা যায়? এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে, এটা তো তিন প্রকৃতির, তিনভাবে। তো যে যেমনি করে, এটা হলো মেইনলি হলো আপনি টাইম কতটুকু দিচ্ছেন, এক্সপেন্স করতেন টাইমের উপরে। এটা যে টাকা বেশি, এবং হ্যাঁ প্রাইসটা গাড়ির জন্য আর একটু বেশি, মোটর বাইকের জন্য একটু, এবং সাইকেলের জন্য সর্বনিম্ন বাইসাইকেল, দেন মোটর বাইক, দেন কার। সো ওভারঅল লন্ডনের ভিতরে গাড়ি দিয়ে ট্রাফিক তো আপনি জানেন, ট্রাফিক দিয়ে অনেক, মানে যে জায়গায় আপনি 5 মিনিট যাইবেন সেই জায়গায় লাগবে আপনার 10 মিনিট, আর প্রতি মিনিটে সিগনাল প্লাস অ্যাক্সিডেন্ট তো আছেই। তো এগুলো জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। নতুন যারা শুরু করবে ফুড ডেলিভারির কাজ, আপনি কি পরামর্শ দিবেন? আমার অভিজ্ঞ অনুযায়ী নতুন যারা আসছে, এই বছরে কাল খারাপ যাচ্ছে, আমি যেটা দেখতেছি। তো যারা ফুড ডেলিভারি করতে যাচ্ছে, আমার মনে হয় না ওরা কোনো ভালো ডিসিশনে যাচ্ছে এখন। তো ইনকাম ভালো না, যারা বলতেছে ভালো, এই করবেন সেই করবেন, ডেইলি 100 পাউন্ড 200 পাউন্ড, দেয়ার লাইন। এটা আগে ছিল, এক সময় ছিল, এখন খুবই খারাপ দিন যাচ্ছে। এটা আশপাশে দেখলে বুঝতে পারবেন। শীতকালে হয়তো বা কিছুটা ভালো হতে পারে, বাট ওই যে সামারে ভালো থাকার কথা না, আর শীতকালে কিছুটা ভালো হয়। আপনাকে শ্রম যদি দিতে পারেন, আপনি যদি বাইসাইকেল দিয়ে করেন বা মোটর বাইক দিয়ে করেন, আপনাকে জল, বৃষ্টি, ঠান্ডা অপেক্ষা করে আপনাকে চালাইতে হয়, তাইলে ঠিক আছে। আপনি যদি কষ্ট করেন, তো কষ্ট বিফলে যায় না, হয়, বাট অনেক কষ্ট আছে। ডেলিভারি কাজটা তো অনেক কষ্টের জব না? 100%। যারা বাংলাদেশে অনেক থাকে বা অনেকে ফ্যামিলির সাপোর্ট দিতে হয়, টাকা পয়সা চায়, এই যে জবটা তো অনেক হার্ড জব, এই শীতকালে ঠান্ডা বৃষ্টিতে করা। শুধু ফুড ডেলিভারি তো হার্ড জব না, সব জবই হার্ড। ওরা তো তাকে দেশে, ওরা তো বুঝে না, ওরা বলছে আমরা গাছ থেকে টাকা, মানে পারতাস দিয়ে ওদেরকে দিতেছি।
একজনে আমরা ইনকাম করি 10 জনে বসে খায় দেশে, এরা তো ভাবে তো আমরা টাকার মধ্যেই আছি, তো টাকা চাইলেও টাকা দিয়ে দিলাম। তো এই জিনিসটা এরকম না, সব জিনিস কষ্ট। এবং এই দেশে আমরা যে ঠান্ডা মেঘ বৃষ্টির মধ্যে আমরা কষ্ট করি, টাকা ইনকাম করি, কিন্তু টাকা তো যে ইনকাম করে সে বুঝে টাকা কিছু, কিন্তু তারা তো বুঝে না। ওরা যদি আসে, যে বা যারা আসছে ওরাই বুঝতে পারবে রিয়েলিটিটা কী, কিন্তু দেশটাকে তো কেউ উপলব্ধি করতে পারবে না, খেয়ে কেমনে কীভাবে ইনকাম করতেছে ওরা, এরা তো বুঝবেও না। ওরা যদি ওখানে আসতে পারতো তাইলে বুঝতো, ওরা আর আমাদের কাছে টাকা চাইতো না, ভাই টাকা নেই।